নবমীর রাতে মুর্শিদাবাদে পায়েল মিঠাই সরকারের পুজো পরিক্রমা ও শারদ সম্মান প্রদান। শারদোৎসবকে ঘিরে মুর্শিদাবাদে উৎসবের আবহ তুঙ্গে। এর মধ্যেই নবমীর রাতে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা জেলা। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের পুজো পরিক্রমা ঘিরে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয় অনন্য আবহ। বুধবার দুপুরে সাগরদিঘির বিশিষ্ট সমাজসেবী ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসের বাড়িতে উপস্থিত হন অভিনেত্রী। তাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রবীন দত্ত, সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকার, শিক্ষক সচিন পাল, কবি সালাউদ্দিন শেখ, সমাজসেবী মঙ্গলচন্দ্র দাস, সম্পাদক রহমতুল্লাহ, কাজী সেলিমউদ্দিন সহ অসংখ্য মানুষ। মধ্যাহ্ন ভোজন সেরে শুরু হয় এই পুজো যাত্রা। এরপর একে একে অভিনেত্রী ঘুরে দেখেন সাগরদিঘি মহিলা সমিতি, সাগরদিঘি পূর্বপাড়া, ব্রাহ্মণপাড়া সার্বজনীন, চালতাবাড়ি দুর্গাপুজো, উলাডাঙ্গা সার্বজনীন, উত্তর রামনগর সার্বজনীন, বালিয়া সার্বজনীন, বালিয়া বিলেতধার সার্বজনীন, দক্ষিণপাড়া সার্বজনীন, সাগরদিঘি ব্লকপাড়া, চন্দনবাটি শিব মন্দির, কুমর্থী সার্বজনীন এবং আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের দীঘার জগন্নাথ ধাম মন্দিরের সমাপনী অনুষ্ঠানে। সেখানে তাকে স্বাগত জানান চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ ও শিল্পা ঘোষ। সেরা পুজো মণ্ডপের নাম ঘোষণা করেন পায়েল মিঠাই সরকার এবং বিজয়ী পুজো কমিটির হাতে তুলে দেন সেরা শারদ সম্মান। পাশাপাশি তিনি আরও 4 বিশিষ্ট ব্যক্তিকে শারদ সম্মান প্রদান করেন। সম্মানপ্রাপ্তরা হলেন বিশিষ্ট অভিনেতা রবীন দত্ত, রক্তযোদ্ধা সঞ্জীব দাস, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, শিক্ষক সচিন পাল। আজকে সাগরদিঘির বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরার পর সব শেষে কিন্তু আজকে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপে এলেন। কতটা খুশি হলেন, কি দেখলেন, কি বলবেন আজকে? কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমার শেষটা এত সুন্দর হলো, তার থেকেই বুঝে গেলাম যে বাকিটা কতটা ভালো হতে চলেছে। সাগরদিঘির সব ক্লাব ঘুরেছি, ভীষণ ভালো লেগেছে। তবে আজিমগঞ্জে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব একদম ইউনিক ভাবনায়, এবং মায়ের মূর্তি অসম্ভব সুন্দর, এত সুন্দর মূর্তি, এবং দেখে মনেই হচ্ছে না যে আমরা এটা জগন্নাথ ধাম, যেটা জগন্নাথ ধাম, দীঘার যে জগন্নাথ ধাম, সেটাকে আমরা এখানে কপি করেছি। এইটা মনে হচ্ছে সত্যিকারের জগন্নাথ ধাম, একটা ফিল আসছে। ঢোকার পরই মনে হচ্ছে যে একটা ফিল করতে পারছি একটা কানেকশন ভগবানের সাথে বা ঠাকুরের সাথে। আর যেভাবে জগন্নাথকে সাজানো হয়েছে, যেভাবে মা দুর্গার পুজো করা হচ্ছে, অসম্ভব সুন্দর। আমি প্রসেনজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং তার সাথে সাথে এত সুন্দর মণ্ডপসজ্জা, এত সুন্দরভাবে পরিদর্শন করার জন্য। আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কিন্তু প্রতি বছরই একটা নতুন থিম করে থাকেন। এবছর প্রসেনজিৎ ঘোষ, যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু নতুন উদ্যোগে নিয়েছেন এবছর। কি বলবেন তার উদ্দেশ্যে? আমি এটাই বলবো, যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, সেটা মানুষের জন্য হোক বা আমাদের সমাজ সেবার জন্য হোক, বা যেভাবে উনি পুজো করছেন সেটার জন্য হোক, এভাবেই যেন বছরের পর বছর চলতে থাকে। মানুষ যেন প্রত্যেক বছরে এসে অভিনব জিনিস দেখতে পায়, নতুনত্ব দেখতে পায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ যখন নতুনত্ব জিনিস দেখে, তো মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে, মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভিড় নেমেছে এত রাত্রেও। তাই আমি মনে করি যে অভিনবত্বের প্রতি একটা ভালোবাসার টান রয়েছে আলাদাভাবে। তাই সামনের বছর আরো অনেক নতুন অভিনবত্ব দেখতে চাই। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরলেন, এটা কেমন লাগলো? এটা সব থেকে বেস্ট লাগলো। আমি সেজন্য পায়েল সরকার অর্গানাইজেশন থেকে নিজে এখানে এসে শারদ সম্মান তুলে দিলাম। এটা সেরা থিমের জন্য জেলা, এটা সর্বপ্রথম আমাদের দিক থেকে পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকেও, যেটা বাংলার বুকে সব মানুষই প্রায় জানেন যে পায়েল সরকার অর্গানাইজেশন আমার প্রযোজনা সংস্থা। তো আমি সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখানে এসে ওনাদেরকে সম্মানিত করতে পারি,